বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো শুরু হতে চলেছে আর আজকে 9 নভেম্বর ছিল বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর শুভ সূচনা। কিরকম ভাবে আজকে কার্তিক পুজোর শুভ সূচনাটি করা হলো সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও আপনাদের সামনে তুলে ধরবো এই বছর বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় বিশেষ বিশেষ সেরা মণ্ডপগুলো কোথায় কি হচ্ছে এবং এখন বর্তমান সময়ের প্রস্তুতি কতটা তুঙ্গে, এবং আপনারা কবে থেকে এই বছর বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর সম্পূর্ণ পুজো মণ্ডপটি এবং কার্তিক ঠাকুরগুলো দর্শন করতে পারবেন, এবং এই বছরে সেরা সেরা প্যান্ডেলগুলিতে কি বিশেষ থিমের আয়োজন করা হয়েছে সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। কোথাও হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, আবার বা কোথাও হচ্ছে মণ্ডপের ভেতর সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি কাজ, এরকমই অনেক কিছু আজকে দেখতে পারবেন আমাদের যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো, কারণ এই বছর 2025-এ কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া কিন্তু অতীব আকর্ষণীয় মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। এই বছর আশা করা যায় প্রত্যেক মানুষের মন জয় করতে বাধ্য হবে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো। কোথায় কি হচ্ছে একদমই নতুন থিম, সবটাই তুলে ধরতে চলেছি। শুধু মণ্ডপই না, ভিডিওর শেষ অংশে আপনাদের সামনে তুলে ধরবো এই বছর কার্তিক পুজোর শুভ সূচনার বিশেষ প্রস্তুতি, যেটি এখনো পর্যন্ত হয়তো আপনারা দেখেননি কোনোদিন। কারণ আমরা সাধারণত জানি বিসর্জনের শেষ দিনই র্যালি বেরোয়, কিন্তু পুজো শুরু হওয়ার আগেও কিন্তু এক বিশেষ র্যালি হয়, যেটি প্রতি বছর কার্তিক পুজোর শুভ সূচনা বলা হয়। আর আজকেই এই শুভ সূচনার বিশেষ র্যালি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন বাঁশবেড়িয়া মানে কার্তিক পুজোর জন্য বিখ্যাত, কারণ এখানে কার্তিক পুজো দেখা যায় এরকম জামাই বেশে সুন্দর সুবিশাল কিছু কার্তিক। আর আমরা বাঁশবেড়িয়া স্টেশন থেকে শুরু করলাম এই বছরে কার্তিক পুজো পরিক্রমা। সর্বপ্রথম আমরা পৌঁছে গিয়েছিলাম রামকৃষ্ণ সঙ্গে এই পুজো মণ্ডপে, যেখানে সুবিশাল বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি করা হচ্ছে। রীতিমতো কাজ কিন্তু খুবই ব্যস্ততার সাথে চলছে, কারণ হাতে মাত্র আর কিছুদিনের যে অপেক্ষা। দেখতে পাচ্ছেন সুবিশাল সাদা রঙের বৃন্দাবনের প্রেম মন্দির প্রস্তুতি চলছে। ভেতরে বাঁশের কাঠামোর ওপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের থার্মোকল এবং ফোমের কাজ করা হচ্ছে, যেটা দেখা গেল। এখানে দেখতে পাচ্ছেন মণ্ডপের ওপরের অংশে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কাজ চলছে। ওপরে যে চূড়াগুলো হচ্ছে সেগুলো কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, যেটা নজরে পড়ল। সুবিশাল এই মণ্ডপটি প্রস্তুত হয়ে যাওয়ার পর প্রত্যেকেরই মন জয় করবে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁশবেড়িয়ার কিশোর সংঘ, আর এই কিশোর সংঘের মাঠে কিন্তু প্রতি বছরই আমরা জানি কিছু বিশেষ মণ্ডপ সজ্জা, আর এই বছরও সেরকমটাই দেখা গেল। যেহেতু হাতে মাত্র আর কিছুদিনের অপেক্ষা, সেহেতু মণ্ডপের প্রস্তুতি এখানেও চলছে। তবে আপনাদের বলে দেবো যে এই কার্তিক পুজোর এই বছর মণ্ডপগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে 15 তারিখে। 15 তারিখে যদি আপনারা আসেন তাহলে এই মণ্ডপগুলোর কাজ সম্পূর্ণ দেখতে পারবেন। এই মুহূর্তে মণ্ডপের কাজ অনেকাংশই বাকি, যেটা আমাদের নজরে পড়ল। এরপর পৌঁছে গেলাম বাঁশবেড়িয়ার আরও একটি সেরা মণ্ডপে, যেটি আদি যোগী করে কিন্তু নাম করেছিল, আপনারা প্রত্যেকেই জানেন, মিলনপল্লী। হ্যাঁ, মিলনপল্লীর এই বছরের থিমটি বিশেষ নটরাজের ওপর করা হচ্ছে। সুবিশাল মাঠের মধ্যে এই মণ্ডপটি অনেকটাই বড় আয়তন নিয়ে হয়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে এই ধরনের বিশেষ কিছু ডিজাইন এবং মণ্ডপের ওপরের অংশে থাকা এই চূড়োগুলো কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যে। এছাড়াও কিন্তু দেখা গেল আরও অনেকাংশের কাজ এরই মধ্যে চলছে খুবই ব্যস্ততার সাথে, কারণ হাতে মাত্র আর কিছুদিন। দেখতে পাচ্ছেন এই মণ্ডপটির এই যে অংশগুলো দেখছেন, এই অংশগুলো দিয়ে কিন্তু মণ্ডপটি সাজানো হবে। আর মণ্ডপের ভেতরে থাকছে সম্পূর্ণ আয়না এবং কাচের কাজ, যেটি দেখছেন এই মুহূর্তে। এবং এই যে সিঁড়ির অংশ দিয়ে এখান থেকে কিন্তু আপনারা দর্শন করবেন এই মণ্ডপের ভেতরে। এই যে সিঁড়ির উপরেও কিন্তু কার্পেট পাতা থাকবে। প্রতি বছরে কিন্তু কার্তিক পুজোয় এখানকার এই মণ্ডপ প্রত্যেক মানুষের কাছে অনেকটাই আকর্ষণীয় হয়। আর ওপরে এই অংশে থাকবে সুবিশাল ঝাড়বাতি। এরপর আপনারা চলে আসতে পারেন ঠিক এই মণ্ডপের পেছনের রাস্তাতেই বাঁশবেড়িয়া ঘোষপাড়ার রবীন্দ্র সংঘ ক্লাবের এই মণ্ডপে। এখানে এই বছর দেখা গেল সম্পূর্ণ টেরাকোটার কাজের বিশেষ কিছু থিম এখানে আয়োজিত হয়েছে, যেখানে আপনারা এই মুহূর্তে দেখছেন মাটি দিয়ে প্রস্তুত সম্পূর্ণ টেরাকোটার এই সুবিশাল ঘোড়া এবং আরও অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছে। এই সব কিছুই কিন্তু মণ্ডপ সজ্জায় থাকবে। এছাড়াও কিন্তু আরও অনেক চমক আছে এই বছর মণ্ডপ সজ্জায়। সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো মণ্ডপটি প্রস্তুত হয়ে যাওয়ার পর, এবং আপনাদের সামনে এই মুহূর্তে বিশেষ ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে এখানে মণ্ডপগুলো কি কি থিমের উপর তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই ধরনের বিশেষ টেরাকোটার কাজ এই বছর আপনারা দেখতে পারবেন এখানকার এই মণ্ডপে।
এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁশবেড়িয়ার সর্বপল্লী এই মণ্ডপ প্রাঙ্গণে, যেখানে দেখা গেল প্রতি বছর ন্যায় এই বছরও বিশেষ থিম আয়োজিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সাদা রঙের ফোমের এই ধরনের ডিজাইনের ওপর সম্পূর্ণ মণ্ডপ সজ্জা আপনারা দেখবেন। এরই পাশে রয়েছে মিতালি, আর এখানে এই বছর মণ্ডপের থিম কুরুক্ষেত্র। এরপর এই রাস্তাতে একটু এগোলেই আপনাদের বাঁ হাতে পড়বে পরিচয়ের সঙ্গে এই মণ্ডপটি, যেখানে আপনারা দেখবেন 22 হাত সুবিশাল মহাদেবের মূর্তি। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বছর কার্তিক পুজোর শুভ সূচনার বিশেষ র্যালি। দেখতে পাচ্ছেন রাস্তায় রীতিমতো আলপনার কাজ চলছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই যে এখানে র্যালি বেরোবে। সবাই সাধারণত জানে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর র্যালি হয় বিসর্জনের দিন, কিন্তু না, কার্তিক পুজোর এই যে উদ্বোধনের আগে শুভ সূচনাও এক বিশেষ র্যালি আয়োজিত হয়েছে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন এই মুহূর্তে আপনারা দেখছেন র্যালি এই মুহূর্তে এগিয়ে আসছে সুন্দর শোভাযাত্রার সাথে। হরে কৃষ্ণ হরে রাম নামেও কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই র্যালি। কৃষ্ণ কৃষ্ণ আরও একটি বিশেষ র্যালি এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন কার্তিক ঠাকুর রিকশায় বসে এবারের শোভাযাত্রা বাঁশবেড়িয়ার রাজপথ দিয়ে ধীরে দেখা গেল সুবিশাল ভারতের জাতীয় পতাকা নিয়ে মায়েরা এগিয়ে চলেছে। শোভাযাত্রায় নজরে পড়ল টেডি বিয়ারও রয়েছে। এরই মধ্যে আমরা আমাদের ভিডিওর শেষ পর্বে চলে এসেছি। তাই আপনাদের প্রত্যেকে অনুরোধ থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন। কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার, যেমন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কার্তিক ঠাকুর রিকশায় করে